চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর SAP। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মানসিকভাবে চাঙ্গা আছেন বিএনপি প্রধান, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। মূল্যস্ফীতির ভারসাম্য আনতে মহার্ঘ ভাতা দিচ্ছে সরকার। বেতন বাড়বে 4,000 থেকে 7,800 টাকা পর্যন্ত, বেশি হারে পাবেন নিম্নগ্রেডধারীরা। দুর্নীতির আখড়া কক্সবাজার পৌরসভা, নিয়ম ভেঙে 99% পর্যন্ত কর মওকুফ। 600 কোটির জায়গায় আয় মাত্র 2 কোটি। 5 দিন ধরে চলা লস এঞ্জেলসের দাবানলের নতুন মোড়, বুধবার পর্যন্ত ছড়াতে পারে আগুন। 10,000 বাড়িঘর ধ্বংস, প্রাণহানি বাড়ার আশঙ্কা। এবং বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না 1 বছর। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা আজ। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। 2 দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তবে এখন তিনি মানসিক ও শারীরিকভাবে বেশ সুস্থ আছে বলে জানালেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। যুক্তরাজ্যের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। চিকিৎসার এই পর্যায়ে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন, এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন সে অনুযায়ী ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। জানান খালেদা জিয়ার যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট পর্যালোচনা করেই চিকিৎসা দেয়া হচ্ছে। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। তবে দেশনেত্রী এখন মানসিকভাবে বেশ প্রফুল্ল আছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি। উনি এখন রিল্যাক্স, মেন্টালি উনি খুব পিস, বিকজ ওনার ছেলে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, উনি সেখানে কন্টিনিউয়াসলি ভিতরে আছেন। এই সময় দেশনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। গেল 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন। সর্বনিম্ন 4,000 আর সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা।
জনপ্রশাসন সচিব জানান, এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে, পাবেন পেনশনভোগীরাও। এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকুরিদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চায় বাজারে স্বস্তি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 18 কোটি জনসংখ্যার এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা 15 লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার 1% কম মানুষ সরকারি চাকরিতে আছেন। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ সময় নিত্যপণ্যের দ্রব্যে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই হিসাবে মহার্ঘ ভাতা সরকার যেহেতু ঘোষণা করছে, এই জন্য আমরা অনেক উপকৃত হব আর কি। যে এইটা আমাদের সাময়িক স্বস্তি দিবে, কিন্তু আলটিমেটলি আমরা চাই যে নতুন পে স্কেল করে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের যে বেতন সেটা আপ টু দ্য মার্ক করা উচিত। সেই সুপারিশ আমলে নিয়ে সরকারি চাকুরিদের জীবনযাত্রায় স্বস্তির আভাস দিলেন অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন, উপরের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। কোনো চাকরিজীবী 4000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনেরা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলেও এর বাইরে যারা আছেন তাদের চাওয়া বাজারে স্বস্তি ফিরুক। মহার্ঘ ভাতার চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত জিনিসপত্রের দাম সীমার মধ্যে নিয়ে আসা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবচেয়ে বিশেষ প্রয়োজন এইটাকে থামানো। জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে তা সাধারণ মানুষের জন্য মানে কষ্টকর হয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে যখন দেশের মূল্যস্ফীতি বেড়ে যায়, সে সময় দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সুখবর নিয়ে এলেন অন্তর্বর্তী সরকার। তাদের জন্য মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা আসছে বাজেটের আগেই সিদ্ধান্ত হবে। তবে এই সংখ্যার বাইরে দেশে বিশাল এক জনসংখ্যা রয়েছে যাদের জন্য বাজার ব্যবস্থাপনার দিকে মনোযোগ না দিলে সংকট আরও বাড়বে বলে মনে করছে দেশের সাধারণ মানুষ। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আয় হওয়ার কথা 600 কোটি টাকা, তবে এসেছে মাত্র 2 কোটি। যে প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা 50 কোটি, তারা 5 লাখ টাকা দিয়েই খালাস। এমন সব অনিয়ম দুর্নীতির বেড়াজালে ঘেরা কক্সবাজার পৌরসভা। 15% বেশি কর মওকুফের বিধান না থাকলেও এখানে মাফ করা হয় 99% পর্যন্ত। নাইমাল জিকুর প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন নগরী বর্ষাকালে ডুবে যায় পানির নিচে। নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, যা আছে তাও বর্ষার পানিতে ভেসে আসা বালুতে বন্ধ হয়ে যায়, যা পরিষ্কার করতে প্রতি বছর পৌরসভার খরচ অন্তত 12 কোটি টাকা। এখানে নেই আবর্জনা ফেলার কোনো আধুনিক ব্যবস্থা, যা নির্মাণে বিদেশি সংস্থার দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সদ্য বদলি হওয়া প্রশাসক জানালেন, চলতি বছর শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তাদের আয় হওয়ার কথা ছিল প্রায় 600 কোটি টাকা। আইন অনুযায়ী সর্বোচ্চ 15% কর মওকুফ করা যেতে পারে, কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান এসব হোটেলের হোল্ডিং ট্যাক্স মাফ করেছেন 99%। আমাদের শুধু হোটেল, মোটেল জোনেরই 600 কোটি টাকার মতো হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স ছিল। পৌরসভা পৌর কর্তৃপক্ষের একটা রিভিউ কমিটি থাকে, যেখানে একজন কাউন্সিলর নেতৃত্বে পৌর মেয়র সদস্য থাকেন। সেই কর্তৃপক্ষ আসলে পৌর তফসিল অনুযায়ী ওই রিবেট দিতে পারেন 15%। সামহাও আমাদের এখানে এটা আসলে প্রায় 99% উপরে হয়ে গেছে। 600 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আমার নির্ধারিত হয়ে গেছে 2 কোটি টাকায়। বলেন, শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে আদায় করা হোল্ডিং ট্যাক্স দিয়ে কক্সবাজারের অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব, পাশাপাশি অবদান রাখা যাবে জাতীয় রাজস্বেও। তো এইটা আইনে কিন্তু
পৌরসভাকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো সময় রিভিজিট করার। তো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সাথে আগে কিছু মত বিনিময় করব, আমাদের অবস্থাটা তুলে ধরবো এবং আশা করি যে আমরা হোল্ডিং ট্যাক্স এখন যে পর্যায়ে আছে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের আইনের মাধ্যমে আমরা কিছুটা বর্ধিত আকারে, বর্ধিত বলতে মানে আমাদের পাওনারই অংশটা আমরা কিছুটা আদায় করতে পারলে আমরা আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নিতে পারবো। এছাড়াও সাবেক মেয়র মুজিবুর রহমান পৌরসভার মার্কেট অনৈতিকভাবে বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যাতে লাভের পরিবর্তে লোকসানের ঘানি টানতে হচ্ছে। পৌরসভা চুক্তি করে সেই চুক্তি পৌর পরিষদের মিটিংয়ে উল্লেখ করে তারপরে এটা ব্যবহার করতে দিতে হবে এবং অবশ্যই সেখানে পৌরসভার স্বার্থ সংরক্ষণ করে দিতে হবে। আমরা এখানে ম্যাক্সিমামই দেখেছি ওই যে চুক্তি করে সেগুলো পৌর কর্তৃপক্ষে পরিষদের আসলে অনুমোদন নেওয়া হয়নি। ম্যাক্সিমামই পৌর মেয়রের স্বাক্ষরের চুক্তিগুলো হয়েছে যেগুলো কিন্তু পৌর প্রশাসন জানে না, তার অফিসে রক্ষিত নেই। আয়ের বিশাল উৎস থাকলেও বর্তমানে অর্থের অভাবে নিজেদের কর্মীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মওকুফ হওয়া হোল্ডিং ট্যাক্সের অর্থ আদায় করা গেলে কক্সবাজারের যেমন উন্নয়ন করা সম্ভব, তেমনি জাতীয় রাজস্বেও অবদান রাখা যাবে বলে মনে করছেন কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। শীতের দিনে কি এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, যা চুলের পুষ্টি ধরে রেখে এবং ময়েশ্চারাইজ করে দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। ওয়াও, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে বলো হ্যাঁ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার।
আম্মু মনে হচ্ছে মজার কিছু খেতে হবে এই যেমন গোল গোল শেপের এভাবে খাওয়া যায় এভাবেও খাওয়া যায় জিরোস খেতে এত এক্সকিউজ লাগে দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে অনলাইনে অর্ডার করুন অথবা .com এ প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি আজই কিনুন লাখো মায়েদের পরামর্শ প্যারাশুট বেবি প্যারাশুট বেবি প্যারাশুট জাস্ট ফর বেবি প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন প্যারাশুটের আস্থায় তৈরি অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত প্যারাশুট বেবি প্যারাশুট বেবি প্যারাশুট জাস্ট ফর বেবি নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট সিঙ্গার বেকো বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। 1970 সালে দেশের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। পরে 1973 সালে নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মাঠ থেকে শেরপুরের চরাঞ্চলে উৎপাদিত কোকোই 14 জাতের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে। জাপানের একটি প্রতিষ্ঠান মিষ্টি আলু কিনে নেয় ঝামেলা ছাড়াই লাভবান হচ্ছেন কৃষক। তাই দিন দিন মিষ্টি আলু চাষে ঝুঁকছেন তারা। সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরম মমতায় চারা রোপণ করছেন কৃষক। যত্নে করা এই চারা একদিন দেবে সুস্বাদু মিষ্টি আলু। ফসলের মাঠ থেকেই চলে যাবে জাপানে। একসময় কেবল ক্ষুধা নিবারণের জন্য আবাদ হলেও এখন মিষ্টি আলু রফতানি করে বিদেশি মুদ্রা আয় করছেন শেরপুরের অনেক কৃষক। জাপানি একটি প্রতিষ্ঠান শেরপুরের 43 জন কৃষকের সাথে চুক্তি করে মিষ্টি আলুর বীজ ও সার সরবরাহ করেছে চলতি বছর। গত বছর 580 টাকা মনে মিষ্টি আলু কিনলেও এবছর দাম বাড়িয়ে 650 টাকা করেছে জাপানি প্রতিষ্ঠানটি। ফলে বাড়তি লাভের আশা করছেন কৃষক। অন্য মৌসুম থেকে এটি মৌসুমটা আঙ্গুরে খুব লাভ হলো, খুব লাভ। এবার আমি 50 করছি, ইনশাল্লাহ মালিকের দোয়া আলুটা ফলনও ভালো দেখা যায়, গাছ জলে ভালো দেখা যায়। পার্শ্ববর্তী লোকের কাছে শুনছি যে এটা বলি ইনকাম ভালোই, লাভ ভালোই। এবার এই জন্যই 1.5 জমি লাগাইছি। আলু খেতে কাজ করে বাড়তি আয় করছেন অনেক শ্রমিক। আলু মালু তুলছি, ক্যারেট করছি, ক্যারেট মানে বইরে দিছি, পাশে থাকি আনের মনে করুন টাকা টাকা ঠিকই দিছে। ফেব্রুয়ারি থেকে মার্চে আলু পরিপক্ক হয়। তোলার উপযোগী হলে খেতে এসে কৃষকের কাছ থেকে আলু কিনে নিয়ে যান জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধি। এই আলু প্রক্রিয়াজাত করে পাঠানো হয় জাপান সহ বিভিন্ন দেশে। কৃষকের জমি থেকে সরাসরি আলুগুলা বাছাই করে কিনে নেয় এবং সেটা প্রক্রিয়াজাত করে বাংলাদেশ এবং বিদেশে রপ্তানি করি। মিষ্টি আলু চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অন্যান্য কৃষকরা উৎসাহিত, তাদের নিজের জমিতে তারা উৎপাদনের আগ্রহ প্রকাশ করছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ সহ অন্যান্য কারিগরি পরামর্শ প্রদান করতেছি। চলতি মৌসুমে জেলার 5 উপজেলায় মিষ্টি আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 205 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মিষ্টি আলু আবাদ হয়েছে 212 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের দাবানলের বেগ কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবার নতুন করে দিক পরিবর্তন করেছে আগুনের ভয়াবহ ঝড়। এর জেরে আরো বহু মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভাতে তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে আগুনের হুমকি, এমনটাই জানিয়েছে লস এঞ্জেলসের দমকল বাহিনী। কবে পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি তা সম্পূর্ণ অজানা। টানা 5 দিন ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস কাউন্টি। এখনো সক্রিয় রয়েছে কয়েকটি, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি শনিবার দিক পরিবর্তন করেছে। ফলে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সে সাথে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনের প্রধান কারণ। শুক্রবার থেকে এই বাতাস কমে গেলেও শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালিসেডস নামের দাবানলটি অগ্রসর হতে শুরু করেছে নতুন দিকে। আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেস কাউন্টি আগুনের হুমকির মধ্যে থাকবে। শনিবার এমনটাই সতর্কবার্তা দিলেন লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মকর্তা। মাঝারি থেকে শক্তিশালী সান্তা অ্যানা বাতাস আবার সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রভাব ফেলবে। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে 10,000 অবকাঠামো। দমকল কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। নিবির আমিন, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার জানাবো খেলার সংবাদ। আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হলেন সাকিব আল হাসান। তাতে আগামী 1 বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা তা এখন বড় প্রশ্ন। তবে কি এখানে থেমে যাবে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার? কখনো তিনি ছিলেন উল্লাসের নাম, কখনো বা প্রেরণার প্রতীক। সাকিব আল হাসান, যার নামের সঙ্গে মিশে আছে টাইগারদের অনেক ইতিহাস ও ম্যাচ জয়ের গল্প। তবে তার আকাশে জমেছে কালো মেঘ। গুঞ্জনটা শেষমেশ সত্যিই হলো। যে হাত দেশকে এনে দিয়েছে বহু গৌরব, যে ডেলিভারি বোকা বানিয়েছে বিশ্বের সেরা ব্যাটারদের, সেই হাত আজ থেমে গেছে নিষেধাজ্ঞার বেড়াজালে। বার্মিংহাম থেকে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে যখন সাকিবের বোলিং পরীক্ষা চলছিল, তখন প্রত্যাশা ছেয়েছিল বাংলাদেশের আকাশে। কিন্তু রিপোর্ট বলছে তার বোলিং অ্যাকশন এখনো বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী পরপর 2 বার পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিও। সাকিবের বোলিং অ্যাকশন যদি পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবে নিষেধাজ্ঞা উঠে যাবে। এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না মিস্টার 75, আর সে সময়টা 1 বছর। দেশের হয়ে 12,000-এরও বেশি আন্তর্জাতিক রান, 600 উইকেট। কিন্তু আজ থেকে সাকিব পরিচিত হলেন কেবল একজন ব্যাটার হিসেবে। এখন প্রশ্ন, বোলিং ছাড়া সাকিবের সুযোগ হবে কি বিশ্ব ক্রিকেট আঙিনায়? সুখন সরকার, নিউজ 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে আজ দুপুরে। 15 সদস্যের দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না। এই ওপেনারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় স্কোয়াডে নাও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। তবে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও নাজমুল শান্তর দলে থাকা অনেকটাই নিশ্চিত। এছাড়াও দল থেকে বাদ পড়তে পারেন লিটন দাস, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।